আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি আমাদের নতুন আরও একটি পর্ব। হ্যালো ভিউয়ার, আজকে আমরা যে সমস্ত বাংলা শব্দের আরবি শব্দ শিখব সেগুলো হলো রুটি, ডিম, সিদ্ধ ডিম, পনির, দুধ, মাখন, তেল, জলপাই, মুরগির বাচ্চা, ভাত বা চাউল, ভাতের সাথে মুরগি, মাংসের সাথে ভাত ইত্যাদি। বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের জন্য হতে চলছে খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব। তাই তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আজকের পর্বটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। রুটি এর আরবি শব্দ খুবজন। খুবজন খুবজন আরবি শব্দ, বাংলা অর্থ রুটি, ইংলিশ ভাষা হবে ব্রেড। ইংলিশ ভাষা হবে ব্রেড। এরপরে যে শব্দটি আমরা শিখব সেটা হলো ডিম ভাজি। ডিম ভাজি আরবি শব্দ হবে বাইদুন মাসলুক। বাইদুন মাসলুক। বাইদুন মাসলুক ডিম ভাজি। ইংলিশ ভাষা হবে ফ্রাইড এগ। ইংলিশ ভাষা হবে ফ্রাইড এগ। নেক্সট যে শব্দটি শিখব সেটা হলো সিদ্ধ ডিম। সিদ্ধ ডিম আরবি শব্দ হবে বাইদুন মুকলিয়ন। বাইদুন মুকলিয়ন। বাইদুন মুকলিয়ন সিদ্ধ ডিম। ইংলিশ ভাষা হবে বয়েলড এগ। ইংলিশ ভাষা হবে বয়েলড এগ। এখন আমরা যে শব্দটি শিখব সেটা হলো পনির। আরবি শব্দ হবে জুবন। জুবন। জুবন পনির। ইংলিশ ভাষা হবে চিজ। ইংলিশ ভাষা হবে চিজ। আমি আবার বলছি, পনির বাংলা শব্দ, আরবি শব্দ হবে জুবন, ইংলিশ ভাষা হবে চিজ। ইংলিশ ভাষা হবে চিজ। পরের শব্দ দুধ। আরবি অর্থ হবে হালিব। হালিব। হালিব আরবি শব্দ, বাংলা অর্থ দুধ, ইংলিশ ভাষা হবে মিল্ক। ইংলিশ ভাষা হবে মিল্ক। পরের শব্দটি মাখন। মাখনের আরবি শব্দ হবে জুবদা। জুবদা। জুবদা অর্থ মাখন, ইংলিশ ভাষা হবে বাটার। ইংলিশ ভাষা হবে বাটার। বন্ধুরা, আমি আবার বলছি, মাখন বাংলা শব্দ, আরবি শব্দ হবে জুবদা, ইংলিশ ভাষা হবে বাটার। এখন যে শব্দটি আমরা শিখব সেটা হলো তেল। আরবি শব্দ হবে জাইতুন। আরবি শব্দ হবে জাইতুন। জাইতুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে তেল, ইংলিশ ভাষা হবে অয়েল। ইংলিশ ভাষা হবে অয়েল। নেক্সট শব্দ জলপাই। আরবি শব্দ হবে জাইতুন। জাইতুন। জাইতুন আরবি শব্দ, বাংলা অর্থ জলপাই, ইংলিশ ভাষা হবে অলিভ। ইংলিশ ভাষা হবে অলিভ। পরবর্তী শব্দ হবে মুরগির বাচ্চা। আরবি ভাষায় হবে দুজাজ। আরবি ভাষায় হবে দুজাজ। দুজাজ আরবি শব্দ, বাংলা অর্থ হবে মুরগির বাচ্চা। দুজাজ আরবি শব্দ, বাংলা অর্থ হবে মুরগির বাচ্চা, ইংলিশ ভাষা হবে চিকেন। ইংলিশ ভাষা হবে চিকেন। এখন যে শব্দটি শিখব সেটা হলো ভাত অথবা চাউল। আরবি ভাষা হবে রুজ। রুজ। রুজ আরবি শব্দ, বাংলা অর্থ হবে ভাত বা চাউল, ইংলিশ ভাষা হবে রাইস। ইংলিশ ভাষা হবে রাইস। পরবর্তী শব্দ হচ্ছে ভাতের সাথে মুরগি। আরবি ভাষা হবে দুজাস মা আর রুজ। দুজাস মা আর রুজ। দুজাস মা আর রুজ ভাতের সাথে মুরগি, ইংলিশ ভাষা হবে চিকেন উইথ রাইস। ইংলিশ ভাষা হবে চিকেন উইথ রাইস। বন্ধুরা, শব্দটি আমি আবার বলছি, ভাতের সাথে মুরগি, বাংলা ভাষায় হবে ভাতের সাথে মুরগি, আরবি ভাষায় হবে দুজাস মা আর রুজ। দুজাস মা আর রুজ।
ইংলিশ ভাষা হবে চিকেন উইথ রাইস। আমরা এখন যে শব্দটি শিখব সেটা হলো মাংসের সাথে ভাত। আরবি ভাষা হবে রুজ মা আল লাহম। আরবি ভাষা হবে রুজ মা আল লাহম। রুজ মা আল লাহম আরবি শব্দ, বাংলা অর্থ হবে মাংসের সাথে ভাত। ইংলিশ ভাষা হবে রাইস উইথ মিট। ইংলিশ ভাষা হবে রাইস উইথ মিট। বন্ধুরা, শব্দগুলো আমি আবার বলছি। মাংসের সাথে ভাত, আরবি ভাষা হবে রুজ মা আল লাহম। ইংলিশ ভাষা হবে রাইস উইথ মিট। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের পর্ব। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার, আমাদের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে প্রচণ্ড উৎসাহী করে তোলে। তাই তোমাদের বিশেষভাবে অনুরোধ করব, আমাদের পর্বটি তোমাদের কাছে ভালো অথবা খারাপ লাগলে আমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।